মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি, ছিলে নেব। যতক্ষণ আলুগুলো ছিলে নিচ্ছি ততক্ষণ এখানে আমি পেঁয়াজ টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে নিয়েছি, কিন্তু তেলের মধ্যে 1 চামচ ঘি আর একটু বাটারের টুকরো দিয়ে নিয়েছি। আমি জিরে দিয়ে নিচ্ছি। এবার ঢেলে দেব যে মশলাটা করেছিলাম সেটা। মশলাটা ভালো করে ভুনে নেব। কিন্তু আমি আলুটা ছিলে নিয়েছি, আর এদিকে আমি মশলাটা চাপিয়েছিলাম। মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেওয়ার আগে এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, সেটা দেখে নাও। আমি এর মধ্যে 2 চামচ দই অ্যাড করছি। দইটা দেওয়ার পর কিন্তু প্রতিনিয়ত নেড়ে যেতে হবে, ফেটে যাতে না যায়, ছেড়ে দিলে ফেটে যাবে। দই দেওয়াতে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো আলুগুলো। আমি অনেক সময় কিন্তু আলুগুলো ডিপ ফ্রাই করে নিই, এবার করছি না। আমি অনেক ধরনের করেই দম আলুটা বানাই। আমি 3 প্রকারের দম আলু বানাই, তো এটা একটু আলাদা বানাচ্ছি আজ। ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আজকে বানাচ্ছি কিন্তু দম আলু। এর মধ্যে পেঁয়াজ টমেটোর মশলা করে সমস্ত গরম মশলা পিষে নিয়েছি। পেঁয়াজ টমেটোর মশলাটা ভালো করে ভুনে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দই অ্যাড করেছি 2 চামচ। এবার ঢেলে দেবো একটু জল। জলটা ঢেলে দিচ্ছি। যেহেতু এটা খুব বেশি ঝোল হবে না, গাঢ় গাঢ় করতে হবে, বেশি জল আমি দেব না এর মধ্যে। আমার এটা কিন্তু রেডি। বেশি পাতলা রাখবো না, খুব বেশি ঘন করবো না। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।